আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। সন্ধ্যায় শাহবাগে জামায়াত বিএনপির সংঘর্ষ, 2 দিনেই খালা উল্টিয়ে দেওয়ার ঘোষণা হাসিনার। আরও থাকছে রাজধানীর বনশ্রীতে কাস্টমস কর্মকর্তার রহস্যজনক মৃত্যু এবং স্বামীর নিথর দেহের পাশে দাঁড়িয়ে কী ঘটেছিল তা জানতে স্ত্রীর বুক ফাটা আহাজারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। বিস্ময়কর ও রক্তক্ষয়ী এক সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হল ঢাকার শাহবাগ। যে দৃশ্য দেশের মানুষ স্বপ্নেও কল্পনা করেনি, সেই ঘটনায় ঘটল আজ। বিএনপি এবং জামায়াতের কর্মীদের মধ্যে নজিরবিহীন সংঘর্ষে স্থবির হয়ে পড়েছে পুরো রাজধানী। যখন পুরো জাতি পরিবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই রাজপথের 2 মিত্রশক্তির এমন মুখোমুখি অবস্থান সাধারণ মানুষের মনে জন্ম দিচ্ছে হাজারো প্রশ্ন। কেন এই রক্তপাত? নেপথ্যে কি কোনো সুগভীর ষড়যন্ত্র কাজ করছে? এই সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই গণভবন থেকে আসা এক ঘোষণা পুরো দেশের রাজনীতিতে টর্নেডো বয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী 2 দিনের মধ্যেই তিনি পুরো খেলা উল্টিয়ে দেবেন। তার এই হুঙ্কার কি বিরোধী দলের পতনের ইঙ্গিত, নাকি নতুন কোনো কঠোর পদক্ষেপের আগামবার্তা, তা নিয়ে এখন তোলপাড় চলছে সর্বত্র। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী সরকারের হাতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও ফুটেজ এসেছে, যা জনসমক্ষে প্রকাশ করলে বিরোধী শিবিরের মেরুদণ্ড ভেঙে যেতে পারে। শাহবাগের এই সংঘর্ষ কি তবে সেই গোপন পরিকল্পনারই অংশ? দর্শকরা অবাক হয়ে দেখছেন কিভাবে মুহূর্তের মধ্যে দৃশ্যপট বদলে গেল। একদিকে বিএনপি জামায়াতের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আর অন্যদিকে সরকারের মারমুখী অবস্থান। সব মিলিয়ে বাংলাদেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আগামী 48 ঘণ্টা পর কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? ভেতরের খবর বলছে, আজ রাতের মধ্যেই রাজধানী জুড়ে বড় ধরনের ধরপাকড় শুরু হতে পারে এবং শেখ হাসিনা এমন এক মাস্টার স্ট্রোক দিতে চলেছেন, যা বিরোধী দল তো বটেই, এমনকি আন্তর্জাতিক মহলেরও চিন্তার বাইরে। মাঠ পর্যায়ের গোয়েন্দা রিপোর্ট বলছে, শাহবাগের এই বিবাদ পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হয়েছে, যাতে করে চূড়ান্ত আন্দোলনের আগে বিরোধীদের মধ্যে ফাটল ধরানো যায়। সাধারণ মানুষ এখন ক্ষোভে ফুঁসছে, তারা বুঝতে পারছে না কার ওপর ভরসা করবে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ওঠা মানুষ যখন রাজপথে পরিবর্তনের স্বপ্ন দেখছিল, ঠিক সেই সময় এমন আত্মঘাতী সংঘর্ষ তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। শেখ হাসিনার আত্মবিশ্বাসী ঘোষণা কি তবে বিরোধী জোটের কোনো গোপন ফাটলকে পুঁজি করে? রাজনীতি বিশ্লেষকদের মতে আগামী 2 দিন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর হতে যাচ্ছে। পর্দার আড়ালে বড় বড় মাথাদের মধ্যে কি কোনো গোপন চুক্তি হয়েছে, নাকি শাহবাগের এই রক্তপাত কেবল এক বিশাল ঝড়ের পূর্বাভাস? এই মুহূর্তে শাহবাগ থমথমে। পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত শত সদস্য এলাকাটি ঘিরে রেখেছে, কিন্তু মানুষের মনের আগুন নিভছে না। প্রত্যেকে এখন কান পেতে আছে গণভবনের পরবর্তী বার্তার দিকে। শেখ হাসিনা কি সুস্থেই পেরেছেন বিরোধী শিবিরে বিভক্তি তৈরি করতে, নাকি 2 দিনের এই সময়সীমা আসলে এক বিশাল গ্রেফতারি অভিযানের রণকৌশল? সাধারণ মানুষ এখন এক চরম উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা জেনে রাখুন, আজ রাতে যা ঘটতে যাচ্ছে তা গত 15 বছরেও দেখা যায়নি। পুরো দেশের ক্ষমতার সমীকরণ পাল্টে দেওয়ার এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা দেখার জন্য পুরো জাতি এখন তাকিয়ে আছে ঘড়ির কাঁটার দিকে। কি সেই গোপন পরিকল্পনা, যা শেখ হাসিনা 2 দিনের মধ্যে কার্যকর করবেন? কেনই বা রাজপথের পুরনো মিত্ররা একে অপরের রক্ত ঝরাচ্ছে? সব রহস্যের পর্দা ফাঁস হতে চলেছে খুব দ্রুত। আমাদের সাথেই থাকুন পরবর্তী হাড়হিম করা আপডেটের জন্য। খবরের এ পর্যায়ে জানাবো রাজধানীর বনশ্রীতে এক কাস্টমস কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর খবর। রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকার একটি বাসা থেকে সুফিয়ার রহমান নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুফিয়ার রহমান কাস্টমস হাউসের আইসিডি কমলাপুরে কর্মরত ছিলেন। গত 20 এপ্রিল শনিবার বিকেলে বনশ্রীর 4 নম্বর রোডের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে
বিছানায় নিথর অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বামীর এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী আসমা বেগম। হাসপাতালের মর্গের সামনে বিলাপ আর আহাজারি করতে করতে তিনি বারবার প্রশ্ন তুলছিলেন যে তার সুস্থ স্বামী হঠাৎ করে কিভাবে মারা গেলেন। স্বামীর সঙ্গে ঠিক কী ঘটেছিল এবং কেন এমন হলো, প্রশাসনের কাছে তার সঠিক উত্তর ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সুফিয়ার রহমান প্রতিদিনের মতো স্বাভাবিক ছিলেন, তাই এই অকাল মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।